এমআইটি কলেজ পার করতে পারিনি, ইতিমধ্যে বৃষ্টি চলে এসছে। একটু গাড়িটা জোরেই চালিয়ে চলে যাচ্ছি, কারণ ভিজে গেলে সমস্যা আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে আবারও স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। তো চলো এখন বেরিয়ে পড়লাম। রঞ্জন গিয়েছে টিভিএস শোরুমে একটা গাড়ি কিনবে বলে, তো ফোন করে ডাকলো, ওখানেই যাচ্ছি এখন। ওয়েদারটাও খারাপ হয়ে গেল, বৃষ্টি বৃষ্টি ভাব লাগছে। উঠে পড়লাম ফাইনালি আমরা আমাদের জলঙ্গি রোডে। সোজা চলে যাব টিভিএস শোরুম। রঞ্জন, বিক্রম সব ওখানেই চলে গেছে এতক্ষণ, ওখানে দাঁড়িয়ে আছে। এখানে আবার বাম্পার দিল কবে থেকে। তো এই যে নিমতলা স্কুলের সামনে একটা বাম্পার হয়ে গেছে, সবাই সাবধানে গাড়ি চালাবে, কারণ হঠাৎ করে বাম্পার দিলে অনেকের অসুবিধা হয়, অনেক পিক হয়। কিন্তু বাম্পারটা দেওয়াটা উচিত ছিল স্কুলের সামনে, বাম্পারটা দিয়ে ভালোই করেছে। তবে সবাই একটু সাবধানে গাড়ি চালিয়ে দেখে নেবে, হাইওয়ে রাস্তায় তো এতদিন বাম্পার ছিল না, হঠাৎ করে বাম্পার দিলে অনেকের একটু সমস্যা, বলতে অনেকে বুঝতে পারে না, জোরে চালিয়ে চলে যায়, সেই জন্য বলে দিলাম। তো চলো একটু ট্রেনে যাওয়া যাক, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বাড়িতে একটু কাজ ছিল বলে দেরি হয়ে গেছে। বাম্পার লাইট ফাইট কিছু নাই, একদম মানে কিছু বলার নাই এদেরকে, ব্যাক লাইট নাই কিছু নাই, হরাম করে ব্যাক হয়ে যাবে, সত্যি তাই। এমআইটি কলেজ পার করতে পারিনি, ইতিমধ্যে বৃষ্টি চলে এসছে। একটু গাড়িটা জোরেই চালিয়ে চলে যাচ্ছি, কারণ ভিজে গেলে সমস্যা আছে। ভাবছিলাম বাড়ি থেকে বেরোনোর সময়তেই ভাবছিলাম যে ওয়েদারটা একটু খারাপ হয়ে গেল, বৃষ্টি চলে আসবে, বৃষ্টি চলেও এসছে। এমআইটি কলেজ পেরিয়ে চলে এসেছি, আর বেশি দূর নাই। যখনই গাড়ি কিনতে যায় তখনই কি বৃষ্টি চলে আসে নাকি কে জানে। আরসিটা যেদিনকে কিনেছি সেই দিনকে মোটামুটি 1.5 ঘন্টা বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম। পাসপোর্ট অফিস পার করে কিছুটা গেলে আমাদের টিভিএস শোরুম। তো চলো, টিভিএস শোরুমে ওরা দাঁড়িয়ে আছে, ভিজে গেলাম অনেকটাই। তো চলো এই যে চলে এসেছি টিভিএস শোরুম। গাড়িটা রাখবো কোথায়? ওখানে রেখে দিই গাড়িটা। বলছি গাড়িটা ওখানে অসুবিধা নাই তো? গাড়িটা ওখানে রাখলাম। তো চলো, হেলমেট বাইরে কেন? তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমরা চলে এসেছি এখন ফাইনালি টিভিএস শোরুমে। ওই যে সামনে টেবিলে বসে আছে রঞ্জন, খুশি, বিক্রম তো আমাদের সঙ্গে আছে। বিক্রম অনেকক্ষণ আগে এসছে এরা। তো চলো দেখা যাক, এখানে কাগজপত্র সব কাজকর্ম সারা হোক। তো এই যে এখন গাড়ির কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, গাড়ি নেওয়া হয়ে গেল, কিন্তু গাড়ি বলছে এরা নাম্বার প্লেট না হলে ডেলিভারি দিবে না। তো সেই জন্যেই আমরা বললাম, এদেরকে রিকোয়েস্ট করলাম যে কিছুটা দূর আমাদেরকে প্রায় 1.5 কিলোমিটার গাড়িটা নিয়ে যেতে দাও, যাতে একটু ভিডিও করতে পারি। নতুন গাড়ি নিয়েছি, একটু বের করে দাও, আমরা কিছুটা নিয়ে গিয়ে আবার আপনাদের লোক গিয়ে নিয়ে চলে আসবে, আমাদের সঙ্গেই যাবে আপনাদের লোক। তো এরা রাজি হলো। তো এই গাড়ি এখন বের করে নিয়েছে, চলো তাহলে বাইরে যাওয়া যাক, গাড়িটা নেওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছ ওদের একটা স্টাফ আমাদের গাড়িটা নামিয়ে নিয়ে আনছে। এই যে এটাই হলো গাড়ি, তো কিছুটা নিয়ে যাওয়ার জন্য ওরা নামিয়ে দিল। তো চলো বেরানো যাক, এখান থেকে যাওয়া যাক। চলে সামনে থেকে দিয়ে দেবে, আর বেকার খাটিয়ে লাভ নাই। সেই লাগছে গাড়িটা, দারুণ লাগছে। এক সাইড করে দাঁড়িয়ে পর। এই শর্মাই, এটার জন্য আমার ভিউ আসছে না, এটা হাতে ধরো, ধরো ধরো। সবাই ভাবছে আমি গাড়ি কিনেছি। তো চলো চলে এসেছি বানজেটিয়া, গাড়ি কিনা কমপ্লিট। রঞ্জন আবার নিজের স্কুটি নিয়ে নিয়েছে, ও গাড়ি এখন নাম্বার প্লেট ছাড়া গাড়িটা ছাড়বে না, তাই জন্য গাড়িটা নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। তো সামনে চলে এসেছি নিমতলার মোড়, চলো বাড়িতে যাওয়া যাক। এই যে নিমতলার মোড় পার করে সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে। এখন এই সামনে বাম্পার হয়েছে, খুব সাবধান, আমাদের এটা হঠাৎ করে বাম্পারটা করে দিয়েছে। তো যারা জানে না তাদের খুব সমস্যা হবে, কিন্তু বারবার একটা কথাই বলছি, বাদিকে ঢুকে পড়বো। তো যাও তাহলে। এই যে ফাইনালি বাড়ির রাস্তায় ঢুকে পড়লাম, বাড়িতে গিয়ে আবার একটু বেড়াতে হবে গঙ্গায় স্নান করতে যাওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই গাড়িটারও ডেলিভারি নিতে যেতে হবে, নাম্বার প্লেটটা হয়ে যাক তারপরে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের মতন টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে।